আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষদের জন্য মহিলাদের সেন্সিটিভ যে পোশাকগুলো আছে, অন্তর্বাস যেগুলোকে আমরা বলি, এগুলোর ব্যবসা করা জায়েজ আছে কিনা, বিক্রি করা জায়েজ আছে কিনা, এবং এখান থেকে ইনকামটা হালাল হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, মহিলাদের জন্য এই সমস্ত মহিলাদের সেন্সিটিভ পোশাকগুলোর ব্যবসা পুরুষদের জন্য করা জায়েজ আছে এবং এখান থেকে ইনকাম করাটাও হালাল হবে, যেহেতু মহিলাদের পোশাকে এটা পর্দা করতে হবে, পর্দা করাতে হবে এবং মহিলাদের পোশাকগুলো পুরুষরা দেখতে পারবে না, এরকম হারাম ফতোয়া দেওয়া হয় না, বরং বলা হয় তাকওয়া অথবা নিজের নফসকে সুন্দর রাখার জন্য এগুলো না দেখাটা উত্তম বলা হয়, তবে নাজায়েজ ফতোয়া দেওয়া হয় না। সেই ভিত্তিতে সেগুলোর ব্যবসা করতে পারে। তবে সামাজিকভাবে সুন্দর হলো যে এই মহিলাদের এই সমস্ত গোপন পোশাকগুলো মহিলারাই বেচা কিনা করা এবং এইগুলো পুরুষরা ওপেনলি রাস্তাঘাটে এগুলোকে বিক্রি না করা, কারণ এর দ্বারা যারা যুবক আছে তাদের মনের ভিতরে কোনো খারাপ ইচ্ছা জাগ্রত হওয়ার সম্ভাবনা থেকে যায়। প্যান্ট, শার্ট ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা এবং এগুলোর ব্যবসা করা বৈধ হবে কিনা, ব্যবসা থেকে আসা ইনকাম হালাল হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, প্যান্ট, শার্ট এই পোশাকগুলো স্বাভাবিকভাবে দুনিয়াতে আবিষ্কার হয়েছে মানুষের কাজের ক্ষেত্রটাকে একটু রিল্যাক্স মুডে পার করার জন্য। বিশেষ করে জিন্স প্যান্ট এবং জিন্সের যে পোশাকগুলো আছে, দেখা যায় এগুলোকে ওয়ার্কার শ্রেণীর মানুষদের ব্যবহারের জন্য মূলত এগুলোকে বাজারে আনা হয়েছে। এটা কোনো ধর্মীয় পোশাক নয় এবং ইসলামী দৃষ্টিতে অন্যের ধর্মীয় পোশাক যেগুলো না, ধর্মীয় নিদর্শন বহন করে এমন পোশাক যেগুলো না, এগুলোর বেচা বিক্রি এবং এগুলোকে প্রমোট করা, বাজারজাত করা, ব্যবসা করা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ বৈধ। সে হিসাবে এগুলো ব্যবসা বাণিজ্য করা বৈধ হবে এবং এগুলোর থেকে যে ইনকাম আসবে সেটাও হালাল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্ল্যাক ব্যবসা করা তথা ব্ল্যাকে মাল এনে ওগুলোকে ব্যবসা করে, যেমন অনেকে বর্ডার থেকে গোপনে অন্য দেশের মাল এনে তারপরে নিজ দেশে বিক্রি করে। এই ব্যবসা বাণিজ্য বৈধ আছে কিনা, ইনকাম হালাল হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, ব্ল্যাক ব্যবসা বা অন্য দেশের থেকে নিজ দেশে সরকারি নিয়ম বহির্ভূতভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে যে সম্পদটা বা যে মালটা আনা হয়, যেহেতু সেটা নিজের টাকা দিয়ে কিনে আনে এবং বৈধ জিনিসই কিনে আনে, এই ভিত্তিতে সেটার মালিক হয়ে যায় এবং নিজের মালিকানাধীন বস্তু বিক্রি করা এবং লাভে বিক্রি করা দ্বারা সেটা তার যে উপার্জন হয় সেটা তার জন্য হালাল হয়। কিন্তু সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে এখানে তার জন্য আলাদা কবিরা গুনাহ হবে এবং সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া এবং কোনোভাবে ধরা খেলে তার জন্য জেলখানায় যেতে হবে। এই সমস্ত সম্ভাবনার কারণে আমরা বলি তার এই সমস্ত ব্যবসা থেকে দূরে থাকা চাই, কেননা শরীয়তের দৃষ্টিতে একজন মুমিনের এমন কোনো কাজ করা বৈধ না যে কাজের কারণে তার ইজ্জত সম্মান হুমকির মুখে পড়ে। তো এক কথায় তার জন্য ইনকামটা হালাল হলেও একাধিক কবিরা গুনাহ, যেমন নিজের ইজ্জত নিয়ে টানা ইসলা এবং দেশের আইন ফাঁকি দেওয়া এবং পাশাপাশি দেশের ভিতরে এটার কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া ইত্যাদি সম্ভাবনার কারণে আলাদা সে গুনাহগার হবে।